প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সামনে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলোতে আবু সাঈদ সম্পর্কে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি এই ভিডিওতে আবু সাঈদ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করলাম। যেমন 1, আবু সাঈদ শহীদ হয় 16ই জুলাই। তাহলে আবু সাঈদ শহীদ হয় 16ই জুলাই পুলিশের গুলিতে। 2, কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। কোটা আন্দোলন অথবা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। আবু সাঈদের মৃত্যুবরণের মধ্য দিয়েই পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে, পরবর্তীতে সরকারের পতন ঘটে। 3, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। 4, আবু সাঈদ ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। আবু সাঈদ ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। 5, আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর। অর্থাৎ আবু সাঈদের জেলার নাম রংপুর, উপজেলা পীরগঞ্জ, আর গ্রাম হচ্ছে বাবনপুর। আবু সাঈদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট। অর্থাৎ তারা ভাই বোন 9 জন, তার মধ্যে সবার ছোট হচ্ছে আবু সাঈদ। ভাই হচ্ছে 6 জন, বোন 3 জন। 7, আবু সাঈদের পিতা মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগম। মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগমের ছোট সন্তান ছিল আবু সাঈদ। 8, আবু সাঈদের শিক্ষা জীবন শুরু হয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি তার শিক্ষা জীবন শুরু করেন তার গ্রামে অবস্থিত জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি খালাসফির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে 2018 সালে এইচএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন তিনি 2018 সালে খালাসফির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে। তাহলে আমরা এখানে যে 9টা তথ্য উপস্থাপন করলাম, আশা করি আপনারা এই তথ্যগুলো ভালোভাবে দেখবেন। এর মধ্য দিয়ে যদি পরীক্ষাতে কোনো প্রশ্ন এখান থেকে আসে, তাহলে আপনারা উত্তর দিতে পারবেন। পরবর্তীতে আরও কয়েকটি প্রশ্ন আছে, এগুলো আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। দশ, রংপুর সরকারি কলেজ থেকে 2020 সালে এইচএসসি পাশ করেন। আবু সাঈদ রংপুর সরকারি কলেজ থেকে 2020 সালে এইচএসসি পাশ করেন। তিনি ছাত্র হিসেবে ছিলেন যথেষ্ট ভালো। তিনি এসএসসি এবং এইচএসসি 2 পরীক্ষাতে তিনি A+ GPA 5 পেয়ে থাকেন। 11, আবু সাঈদকে নিয়ে কবিতা প্রজন্মের বীর। তাকে নিয়ে একটি কবিতা লিখেন, কবিতাটির নাম ছিল প্রজন্মের বীর। প্রজন্মের বীর লিখেন শহীদুল্লাহ ফরায়জি। তার কবির নাম হচ্ছে শহীদুল্লাহ ফরায়জি। আবু সাঈদের নামে বাংলা ফন্ট উন্মুক্ত করেছে কোর্টপত্র। আবু সাঈদের নামে বাংলা ফন্ট উন্মুক্ত করেছে কোর্টপত্র। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে হবে। 14, রংপুর পার্ক মোড়ের নাম আবু সাঈদ চত্বর, যেখানে তিনি শহীদ হন। ওই স্থানটি ছিল রংপুর পার্ক মোড়, আর এটার এখন বর্তমান নাম হচ্ছে আবু সাঈদ চত্বর। এরপর 15, বেরবির 1 নম্বর গেটের নাম এখন শহীদ আবু সাঈদ গেট রাখা হয়। বেরবি অর্থাৎ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রথম 1 নম্বর গেটের নাম এখন শহীদ আবু সাঈদ গেট। তাহলে আবু সাঈদকে নিয়ে কবিতা প্রজন্মের বীর লিখেন শহীদুল্লাহ ফরায়জি,
এরপরে আবু সাইদের নামে বাংলা ফন্ট উন্মুক্ত করেছে কোর্টপত্র। রংপুর পার্ক মোড়ের বর্তমান নাম হচ্ছে আবু সাইদ চত্বর। বেরবির প্রথম নম্বর 1 নম্বর গেটের নাম শহীদ আবু সাইদ গেট রাখা হয়। তো এখানে 15টি তথ্য উপস্থাপন করা হলো। আশা করি আপনারা 15টি তথ্যই এখন